রবিন, দীর্ঘ প্রায় 2 দশক পর তারেক রহমান বরিশালে যাচ্ছেন, নিশ্চয়ই সেখানকার সবাই অনেক উচ্ছ্বসিত। এই বিষয়টি সম্পর্কে একটু জানতে চাই। ইতিমধ্যেই জনসমাগম বাড়তে শুরু করেছে, অর্থাৎ বেলা যতই গড়াচ্ছে ততই পরিপূর্ণ হয়ে উঠছে বরিশাল বেলস পার্ক মাঠের বিএনপির এই নির্বাচনী সমাবেশ। যেহেতু দূর দূরান্ত থেকে মানুষ আসতে হচ্ছে, অর্থাৎ এটি দ্বীপের মতো, এবং এখানে যেহেতু অনেক দূর দ্বীপ থেকে মানুষজন নৌপথে মূলত আসতে হচ্ছে, সে কারণে খানিকটা সময় লাগছে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। অনেকেই দিনের শুরুতে অর্থাৎ ভোরবেলায় এসে পৌঁছেছেন, তারা কেউ বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে আছেন এই সমাবেশস্থলের বাইরে, যে কারণে এখন 11টা পেরিয়ে গেলেও এই পুরো মাঠ পরিপূর্ণ হয়ে ওঠেনি। তবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বেলা 12টা নাগাদ এই সমাবেশস্থলে এসে যোগ দেওয়ার কথা রয়েছে এবং এর পরপরই তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই এই বরিশাল বিভাগের 21টি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা এসে যোগ দিয়েছেন। 19টি আসনে সরাসরি বিএনপি মনোনীত প্রার্থী, অর্থাৎ বিএনপির প্রতীক ধানের শীষের প্রার্থী রয়েছে। বাকি 2টি আসনে, একটি নুরুল হক নূর যিনি ট্রাক প্রতীকে লড়ছেন, অন্যটিকে আন্দালিব রহমান পার্থ যিনি গরুর গাড়ির প্রতীকে লড়ছেন, তারাও যোগ দিয়েছেন এই সমাবেশস্থলে। এবং এই নেতাকর্মীদের প্রত্যাশা প্রাচ্যের ভ্যানিস খ্যাত এই বরিশাল তার সেই নামকরণের সার্থকতা মিলবে যদি বিএনপি সরকার গঠন করে, এবং সেই লক্ষ্যে স্থানীয় নেতাকর্মীরা জনগণের কাছে আহ্বান জানাচ্ছেন ধানের শীষের প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার জন্য। কেউ শঙ্কা প্রকাশ করছেন নির্বাচন ঘিরে নানান ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কিংবা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করার। তারপরেও সংযত থেকে, সুশৃঙ্খল থেকে শান্তিপূর্ণভাবে শেষ পর্যন্ত নির্বাচন শেষ করার জন্য তাদের এই আহ্বান, এবং সেই সঙ্গে যে কোনো ধরনের ষড়যন্ত্র কিংবা অপকৌশলের বিরুদ্ধে সাধারণ জনগণ নেতাকর্মী প্রত্যেককে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসবেন, তাকে দেখার অপেক্ষা, তার বক্তব্য শোনার অপেক্ষায় এই তৃণমূলের সাধারণ মানুষ, এবং তাদের কাছে তারেক রহমান তার দলীয় প্রতীক এবং বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে সাধারণ জনগণের কাছে ধানের শীষে ভোট চাইবেন, বলবেন যে আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে এই বরিশালে বিগত দিনে বিএনপি যে উন্নয়ন অগ্রগতির সূচনা করেছিল সেটি ধারাবাহিকতা তারা অক্ষুণ্ণ রাখবেন। রবিন, আপনাকে ধন্যবাদ।